কি হলো, চুপচাপ এখানে বসে আছো? আমি তোমাকে বারবার বলেছিলাম আমি বাড়ি থাকছি না, তুমি কোথাও যাবে না, আর তুমি সেই আমার কথা না শুনে চলে গেলে। না, বাড়ির সবাই বলছিল যেতে, তো শুনবো না ওদের কথা, তাই গিয়েছিলাম। তো বাড়ির সবার কথাই ইম্পর্টেন্ট। আমি তোমাকে কোনো কিছু বারণ করেছি, আমার কথার কোনো গুরুত্ব নেই? তা বাড়ির সবাই বলছে ওদের কথায় গুরুত্ব দেবো না? বাড়ির সবার কথার গুরুত্ব দিতে গিয়ে তো তুমি আমার কথার গুরুত্বই দিচ্ছ না। এই বাড়িতে তুমি এসছো আমার হাত ধরে, এখন এই বাড়িতে আসার পরে আমি যদি তোমাকে অপমান করি বা তোমার গায়ে হাত তুলি সবার সামনে, সবাই পেয়ে বসবে, সবাই তোমাকে সেইভাবেই ট্রিট করবে। ঠিক তেমনভাবে এই বাড়িতে তুমি এসছো, ওরা যদি দেখে তুমি তোমার হাজবেন্ডের কথা না শুনে তাদের কথা শুনে তুমি কোথাও যাচ্ছ বা কিছু করছো, তাহলে ওরা ভাববে যে আমার কথা তুমি শোনো না, আমাকে তুমি পাত্তা দাও না। আমি তোমাকে ওখানে যেতে বারণ করেছিলাম, নিশ্চয়ই তো কোনো কারণ আছে। তো সেই কারণটা শোনার চেষ্টা করোনি এবং আমার বারণটা শুনে বাড়িতে থাকতে চাওনি। তুমি বাড়ির লোকের ভালো লাগা দেখতে গেছো। হ্যাঁ, অবশ্যই তাদের ভালো লাগা দেখা উচিত, তবে সেখানে আমার সম্মতি আছে কিনা সেটাও তোমার দেখা উচিত। তোমার যেটা মনে হয়েছে ভালো হয়েছে করেছো, তোমার আমার কথা শুনতে হবে না। কিন্তু এরপর থেকে কোনো কিছুতে কিছু প্রবলেম হলে আমাকে বলো না যে তুমি আমাকে এটা বারণ করনি কেন। আমি বারণ করলে তো তুমি শোনো না। শ্বশুর বাড়িতে স্বামীর কাছে ভালো না হলে আর কারোর কাছে ভালো হওয়া যায় না। তাই সবার আগে স্বামীর কথার গুরুত্ব দিতে হয়, তারপরে স্বামীর বাড়ির লোকের।